নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে আমি বৃষ্টিতে ভেজা আমার গাছের কিছু ভিডিও আপনাদের করে দেখাচ্ছি। এখানে আমার দুব্র ঘাসের যে টবটা আমি তৈরি করেছি, সেটি দেখুন, মনে হচ্ছে স্নিগ্ধ বসনা নারী স্নান করার পরে যেমন চুলগুলোকে এলিয়ে দিয়ে তার সৌন্দর্য তুলে ধরে, ঠিক সেই রকমই আমার এই দুব্র ঘাসের টবটিকে মনে হচ্ছে। এখানে ক্যামেরায় সে সৌন্দর্যটা ধরা পড়বে কিনা আমি জানি না, তবে সেই দুব্র ঘাসের গায়ে যে জলবিন্দু বা জলকণা লেগে আছে, যখন সেইগুলো টপ টপ করে নিচে পড়ছে, তার সৌন্দর্য একটু আলাদা। এটি গেল আমার দুব্র ঘাস। তারপরে পরপর নিচে যে গাছগুলো আছে সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমার ঝাউ গাছ। এরাও বৃষ্টিতে ভিজে সিক্ত হয়ে আছে। এটি আমার সেই তেঁতুল গাছ, যেটি মাটিতে টবেই লাগানো আছে। তারপরে আমার পরপর দুটি ঝাউ গাছ। আর এখানে আবার চলে যায় আমার একটি বাটারফ্লাই, বা আমরা বাংলা যাকে বলি প্রজাপতি। প্রজাপতির মতোই সে পাতাগুলো বলেই এর নাম বাটারফ্লাই দেওয়া হয়েছে। এখন গাছটি প্রায় মরে গিয়েছিল, আবার নতুনভাবে ওকে লাগিয়ে আমি দোকান ঘরে রেখে দিয়েছি, এবং সেখানে খুব সুন্দর রূপ নিয়েছে। এটি গেল আমার বাটারফ্লাই। তারপরে নিচে একটি টবে রাখা আছে একটি পাতাবাহার, যেটিও মরে গিয়েছিল, তার থেকে আবার নতুনভাবে কাণ্ড বের করে আবার তাকে আমি তৈরি করছি নতুন রূপ দিয়ে। এইগুলো আমার ছোট্ট কয়েকটি গাছ, তারপরে আবার দেখাবো। তারপরে চলে আসলাম আমার ছাদের গাছগুলোকে দেখানোর জন্য। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তথাপিও আমি এই ভিডিওটি করছি। জলে প্রায় ভিজে আছে। আমি প্রথম থেকে চলে যাই। এগুলো আমার ক্যাকটাস গাছ, যেগুলো দেখুন ভিজে কত সুন্দর। এইগুলো আমার পর্তুলিকা, এখনও খুব সুন্দর ফুল নিয়ে আছে। এটি আমি সাদা পর্তুলিকা। তারপরে এগুলো ক্যাকটাস, ফল ক্যাকটাস, চাক ক্যাকটাস। এটা একটা ফাইকাস প্রজাতির ক্যাকটাস, এটা খুব সুন্দর রূপ নিয়েছে। তারপরে এটা আমার পর্তুলিকা, যেটা গোলাপ বা লাল বলা হয়। ফুল প্রচুর পরিমাণে এখনও হচ্ছে। তারপরে এটা একটি আমার চাক ক্যাকটাস, এটা হলুদ পর্তুলিকা। এইগুলো চলে যায় আবার আমার সাইডে। এখানে ক্যাকটাস, এগুলো স্যাগলন প্রজাতির একটি ক্যাকটাস। দেখুন এই ক্যাকটাসটি বর্ষায় তো মনে হচ্ছে আগাছায় ভর্তি, কিন্তু এখানে একটা চাক ক্যাকটাস আছে, যেটা আগাছাগুলো তুলতে গেলে হাতে কাটা ফুটে যায়। ওই জন্য আমি একটা জিনিস তৈরি করতে দিয়েছি, যেটিকে না নিয়ে আসা পর্যন্ত আমি একে আগাছা মুক্ত করতে পারছি না। এরপরে এটাও একটা চাক ক্যাকটাস তৈরি করছি। দেখুন, যেটা আমি বলছিলাম আগাছায় ভর্তি আছে, ওই টবে আরেকটি টব, যেটি একটু দেখা যাচ্ছে গাছগুলো, ঠিক এই রকমের গাছ ওই টবটিতে আছে। এগুলো আমার রক্তগাঁদা, যেটি আমি তৈরি করছি আস্তে আস্তে। আমার রক্তগাঁদা
4টি টবে আছে। এখন সব আগাছায় ভর্তি হয়ে আছে, কিন্তু এগুলোকে খালি হাতে তোলা যাবে না, যার জন্য আমি এগুলোকে এখনও সঠিকভাবে তুলতে পারিনি। এটি আমার সেই বনসাই বলুন, গাছ বলুন, আমার সেই বট গাছ, যেটি আমি নতুনভাবে তৈরি করছি। দেখুন, একটি ব নেমে মোটা হয়েছে, প্লাস আরও কতগুলো ঝুড়ি বা ব নেমেছে। খুব সুন্দর আকার নিচ্ছে আস্তে আস্তে। তবে এইসব গাছগুলোকে তৈরি করতে গেলে একটু সময় লাগে, যে সময়ের অপেক্ষা আমি তৈরি করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার বট গাছ। আমি একটা দুটি ছোট্ট পাতা, মানে যার কোনো কী গাছ সেটা জানার উপায় ছিল না, সেই গাছ থেকে নিয়ে এসে আজকে আমি এত বড় একটি গাছে পরিণত করেছি। এটা গেল আমার বট গাছ। তারপরে একটি বোগেনভেলিয়া বা কাগজ ফুল, এটা আমার টবে আছে। আস্তে আস্তে ফুলের রূপ নিচ্ছে, পাতাগুলো পুরো লালে পরিণত হবে। যখন আবার সম্পূর্ণ ফুলে পরিণত হবে তখন আপনাদের আবার আমি ভিডিও করে দেখাবো। বর্ষায় স্নিগ্ধ আমার ছোট্ট ছাদ বাগানটি আমি দেখাচ্ছি। জলে ভিজে যাচ্ছি, ভিজে ভিজে ভিডিও করছি। বেশিক্ষণ ভেজা যাবে না, শারীরিক পরিস্থিতি ভালো নয়। তারপরে এবার আমি আস্তে আস্তে চলে যাই আমার সেই স্বপ্নের ছাদ বাগানের একটি স্বপ্ন, যেটি ড্রাগন ফলের গাছ। যেখানে ড্রাগন ফলে বেশ অনেকগুলোই এবার পেলাম আমি। এর আগে প্রায় 6-7টি খাওয়া হয়ে গেছে। তারপরে এখনও 5টি কি 6টি ফল আছে। দেখুন ফলগুলো, ফুলের পাশে এই ফলগুলো। আজকে দেখুন কত সুন্দর একটি ফুল। এই ফুলটার আকর্ষণেই আমি এই ভিডিওটা করতে এসেছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্যে একটু আগে করলে পারে সম্পূর্ণরূপে ফুলটা দেখানো যেত, কিন্তু ফুলটা ছোট হয়ে গেছে। খুব সুন্দর একটি ফুল, যার ভেতরে শুক্রাণু ডিম্বাণু পুরো সম্পূর্ণরূপে একসঙ্গে দেখা যাচ্ছে। তারপরে দেখুন আবার এটা প্রস্ফুটিতর দিকে ফুল, বেশ অনেকগুলো এবার ফল বা ফুল হয়েছে বা হচ্ছে। এখনও আরও পাবো বলে মনে হয়। এখন বৃষ্টিপাতটা, যেমন অনেকে বলে যে ক্যাকটাস জাতীয় বা কাঁটা জাতীয় গাছে জল কম লাগে। হ্যাঁ, জল কম লাগে ঠিকই, কিন্তু এই ড্রাগন ফলের চাষের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়। দেখুন ফলগুলো আস্তে আস্তে হচ্ছে, এখনও পরিপক্ক হয়নি। এই যে পাশাপাশি 2টি ফল। তারপরে এখানে আরও বেশ অনেকগুলো ফুল এবার আসছে। এটাও একটি প্রচুর বড় ফুল হয়েছিল, কিন্তু প্রস্ফুটিত দেখাতে পারলাম না, যেটা বৃষ্টির জন্য আমি ছাদে উঠতে পারিনি, যার জন্যে এর আগে ভিডিওটি করা উচিত ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তবে যতটুকু পারলাম আপনাদের আমি দেখালাম। এই যে আরেকটি ফুল, বেশ অনেক কটাই ফুল আছে এবার। এখানে আরেকটি বেরিয়ে আসছে। এগুলো আমার ড্রাগন ফল। তবে এই বৃষ্টিতে ভিজে আর ভিডিওটি দীর্ঘায়িত করব না। আমি ভিডিও শেষে প্রতিটা ভিডিওতেই আমি বলার চেষ্টা করি যে যেখানে যেরকমভাবে যে বাস করছেন, এখন আমাদের যা ভূপ্রকৃতি, তো সেখানে সেইভাবেই যেখানে যার যতটুকু জায়গা আছে সেইখানে সেই জায়গায় সেই পরিমাণে গাছ লাগান এবং পরিবেশকে দূষণমুক্ত করুন। পরিবেশ আমাদের যে দিন দিন ভূপ্রকৃতি গরম হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে আমাদের গাছের অভাব। আস্তে আস্তে প্রচুর জঙ্গল কাটা পড়ছে। ওই জন্যই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, সকলে পারলেও একটা করে গাছ লাগান, জীবন বাঁচান। আর ভিডিওটি দীর্ঘায়িত করলাম না,
আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন পরিবেশে। আজকের মতো এই স্নিগ্ধ স্নানরত গাছেদের সঙ্গে আমিও নিজেও ভিজে গেলাম। সেই অবস্থায় আর দীর্ঘায়িত না করে রাখলাম এই ভিডিওতে। দেখা হবে পরের ভিডিওতে।